হলো একমত হয়ে আলোচনা, যেখানে ধর্মগ্রন্থের সাথে বিজ্ঞানের সামঞ্জস্য নিয়ে আলোচনা করা হয়। অন্যটা হলো ভিন্ন মতের আলোচনা, যেখানে ধর্মগ্রন্থের সাথে বিজ্ঞানের বিভিন্ন অসামঞ্জস্যগুলো নিয়ে আলোচনা করা হয়। অসামঞ্জস্যগুলো নিয়ে এভাবেই ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বেশ সুন্দরভাবে বললেন। তবে আপনারা যদি কোরআনের কথা বলেন, যদি আপনারা ভিন্ন মত হয়ে আলোচনা করেন বা একমত হয়ে আলোচনা করেন, যদি আপনারা যুক্তি মেনে চলেন, আর যদি ভিন্ন জায়গায় আপনাকে ব্যাখ্যা করে বোঝানো যায়, তাহলে একজন মানুষও এটা প্রমাণ করতে পারবে না যে কোরআনের কোনো আয়াত আধুনিক বিজ্ঞানের সাথে অসামঞ্জস্যপূর্ণ কোনো কথা বলেছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচারে কোরআনের বেশ কিছু বৈজ্ঞানিক ভুলের কথা বলেছেন, আর আমার উচিত হবে তার এই যুক্তিগুলো খণ্ডন করা। তবে যেহেতু তিনি আগে লেকচার দিয়েছেন, আমি তার মাত্র কয়েকটা যুক্তি খণ্ডন করব। তিনি বেশিরভাগ সময় যেগুলো নিয়ে কথা বলেছেন সেগুলো নিয়েই আমি বলবো, যেমন প্রাণীবিদ্যা আর ভূতত্ত্ববিদ্যা। অন্যান্য বাকিগুলো ইনশাল্লাহ পরে আমি সময় পেলে সব যুক্তিগুলো তার খণ্ডন করব ইনশাল্লাহ। আমাকে দুটোই করতে হবে। আলোচনার বিষয়ের উপর আমি অবিচার করতে চাই না। বিষয়টা হল বিজ্ঞানের আলোকে কোরআন ও বাইবেল। আমি শুধু একটা ধর্মগ্রন্থ নিয়ে কথা বলবো না। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বাইবেল সম্পর্কে মাত্র দু একটা কথা বলেছেন। আমি বাইবেল সম্পর্কেও বলবো ইনশাল্লাহ, দুই ধর্ম সম্পর্কেই বলবো ইনশাল্লাহ। আজকের বিষয়টার সাথে অবিচার করব না। এখন পবিত্র কোরআন সম্পর্কে বলি। আধুনিক জ্যোতির্বিদরা বলছে, বিজ্ঞানীরা, জ্যোতির্বিদরা কয়েক দশক আগে তারা বর্ণনা দিয়েছেন কিভাবে আমাদের এই বিশ্বজগৎ তৈরি হয়েছে। এটা বলা হয়েছে বিগ ব্যাং। তারা বলে যে প্রথমে বিশ্বের সবকিছু ছিল একটা বিন্দুতে, পরে এটা বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়ে বিগ ব্যাং। এ থেকেই তৈরি হলো ছায়াপথ, তারা, সূর্য আর আমাদের এই পৃথিবী। এই কথাটাই পবিত্র কোরআনে সংক্ষেপে বলা হয়েছে। সূরা আম্বিয়ার 21 নম্বর আয়াতে উল্লেখ আছে, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, কাফিররা কি ভাবিয়া দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা, আকাশমণ্ডলীয় পৃথিবী ওতপ্রোতভাবে মিশিয়া ছিল, আমি উভয়কে পৃথক করিয়া দিলাম। চিন্তা করেন, এই কথাটা আমরা জানতে পারলাম কিছুদিন আগে, আর কোরআন 1400 বছর আগে কথা বলে গিয়েছে। আমি যখন স্কুলে পড়তাম তখন শিখেছিলাম যে পৃথিবীর সাপেক্ষে সূর্য স্থির থাকে, পৃথিবী আর চাঁদ নিজ অক্ষের চারিদিকে প্রদক্ষিণ করছে, কিন্তু সূর্যের অবস্থান স্থির। কিন্তু পবিত্র কোরআনের একটা আয়াতে পড়লাম, সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে উল্লেখ আছে যে হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা, আল্লাহ সৃষ্টি করিয়েছেন রাত্রি এবং দিবস, ওয়াশ-শামসা ওয়াল কামার, সূর্য এবং চন্দ্র, কুল্লুন ফী ফালাকি ইয়াসবাহুন, এদের মধ্যে প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। এখন আলহামদুলিল্লাহ আধুনিক বিজ্ঞান কোরআনের এই কথার সাথে একমত। কোরআনে যে আরবি শব্দটা বলা হয়েছে ইয়াজবাহুন, সেটার অর্থ চলন্ত কোনো কিছুর গতি। যখন সৌরজগতের কথা বলা হচ্ছে, এটার অর্থ নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করা। তাই কোরআন বলছে যে সূর্য এবং চাঁদ গতিশীল এবং নিজ অক্ষের চারপাশে ঘোরে। আজকে আমরা জানি নিজের চারপাশে ঘুরে আসতে সূর্যের প্রায় 25 দিন সময় লাগে। এডভিন হাবল আবিষ্কার করেন যে বিশ্বজগৎ ক্রমশই বাড়ছে। পবিত্র কোরআনের সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আমি নির্মাণ করিয়াছি মহা সম্প্রসারণশীল আকাশ আমার ক্ষমতা বলে। এখানে আরবি শব্দ মহসিয়ানা, যার অর্থ অসীম সম্প্রসারণশীল বিশ্বজগৎ। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল জ্যোতির্বিদ্যা নিয়ে যে যুক্তিগুলো দিলেন, পরে আমি সেগুলো খণ্ডন করব ইনশাল্লাহ। পানিচক্রের কথা বলতে গিয়ে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচারে বেশ কিছু কথা বললেন। পবিত্র কোরআনে পানিচক্রের বিস্তারিত বর্ণনা দেয়া আছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল 4টা স্তরের কথা বললেন। তার বইতে তিনি 4র্থ স্তরে 2টো ধাপের কথা লিখেছেন। শেষ ধাপটার কথা তিনি স্লাইডে বলেননি, আমি জানি না কেন। তিনি লিখেছেন ড্রিপলিনশন, ওয়াটার টেবল। তিনি সে কথা এখানে বলেননি। হতে পারে এই কথাটা বাইবেলে লেখা নেই। তিনি বলেছেন যে পবিত্র কোরআনে এমন কোনো আয়াত নেই যেখানে বাষ্পীভবনের কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে সূরা তারিকের 11 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, শপথ করো আসমানে যাহা ধারণ করে বৃষ্টি, অর্থাৎ বাষ্পীভবন। আর কোরআনের অনেক সমালোচকই বলেছেন যে পবিত্র কোরআনে সূরা তারিকের 11 নম্বর আয়াতে আসমান থেকে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে।
অর্থাৎ বাষ্পীভবন। ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের মতো যারা আরবি জানেন তারা বলতে পারেন কেন আল্লাহ তাআলা একথা বলেননি যে والسماء ذات المطر অর্থাৎ আসমান থেকে বৃষ্টি ফিরিয়ে দেওয়া হয়, আল্লাহ বিশেষভাবে এই কথাটা কেন বলেননি। এখন আমরা জানি কেন আল্লাহ এই কথাটা কোরআনে উল্লেখ করেননি। কারণ আজকের দিনে আমরা জানতে পেরেছি যে ওজোন স্তরের কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের একটা স্তর, এখান থেকে বৃষ্টির পাশাপাশি আরো অনেক বস্তু আর শক্তি পৃথিবীতে প্রবেশ করে, যার মধ্যে মানুষের জন্য উপকারী অনেক কিছুই আছে। আকাশ থেকে শুধু বৃষ্টি আসে না, আমরা এখন জানি আকাশ থেকে টেলিফোন আর টেলিভিশনের বিভিন্ন তরঙ্গ আসে, আর এটা দিয়ে আমরা টিভি দেখি, যোগাযোগ করতে পারি আর রেডিও শুনতে পারি। আর এছাড়াও মহাবিশ্ব থেকে বিভিন্ন রকম ক্ষতিকর রশ্মি আসে, এগুলোকে ওজোন স্তর শুষে নেয়। যেমন ধরুন, সূর্যের আলোর অতিবেগুনি রশ্মিকে ওজোন স্তর শুষে নেয়। এরকম না হলে পৃথিবীর বুকে মানুষ জাতি বেঁচে থাকতে পারত না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক উপরে, অনেক বেশি সঠিক যখন তিনি বলেছেন আসমান বৃষ্টিকে ধারণ করে। এছাড়া আসমানে ধারণ করা অন্যান্য বস্তুর কথাও কোরআনে বলা হয়েছে। এজন্য আমার ভিডিও ক্যাসেট দেখুন, কোরআনে পানিচক্রের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। ডক্টর ক্যাম্বেল বাইবেল সম্পর্কে যা বলেছেন 1 নম্বর স্লাইডে তিনি প্রথম আর তৃতীয় স্তরের কথা বলেছেন, তারপর দ্বিতীয় স্তর 1, 3, তারপর 2, যে বৃষ্টির পানিকে তুলে নেওয়া হয়, তারপর আবার পৃথিবীর উপর বৃষ্টিপাত হয়। এই মতবাদটা হলো ফাসফ মিলিটাসের মতবাদ খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে। তিনি ভেবেছিলেন সমুদ্রের পানিকে বাতাস উপরে তুলে নেয়, তারপর পৃথিবীতে বৃষ্টিপাত হয়। এখানে মেঘের কোনো উল্লেখ নেই। দ্বিতীয় উদ্ধৃতি দিতে গিয়ে ডক্টর ক্যাম্বেল বলেছেন প্রথমটা হলো তার মতে বাষ্পীভবন। আমিও এতে একমত, বাইবেলের সাথে একমত হয়ে আলোচনা করতে আমার কোনো আপত্তি নেই। তারপর বৃষ্টিপাত হয়, তারপর মেঘ তৈরি হয়। এটা কিন্তু সম্পূর্ণ পানিচক্র নয়। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআনে পানিচক্রের কথা একেবারে বিস্তারিতভাবে বলা হয়েছে। অনেক আয়াতে আছে সেখানে কিভাবে পানি উপরে উঠে বাষ্প হয়, তারপর মেঘ তৈরি হয়, মেঘগুলো একসাথে জড়ো হয়, মেঘের সাথে ধাক্কা লাগে, বিদ্যুৎ আর বজ্রপাত হয়, বৃষ্টিপাত শুরু হয়ে যায়। মেঘ থেকে এভাবে বজ্রপাত হয়, তারপর বৃষ্টিপাত হয়, তারপর পানি আবার বাষ্পীভূত হয়। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআনে পানিচক্রের সবগুলো স্তরে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে, অনেক কথা বলা হয়েছে। সূরা নূরের 43 নম্বর আয়াতে এই কথার উল্লেখ আছে, সূরা রুমের 48 নম্বর আয়াতে, সূরা আল জুমার 21 নম্বর আয়াতে, সূরা আল মুমিনুনের 14 নম্বর আয়াতে, সূরা রুমের 24 নম্বর আয়াতে, সূরা আল হিজরের 22 নম্বর আয়াতে, সূরা আরাফের 57 নম্বর আয়াতে, সূরা রাদের 17 নম্বর আয়াতে, সূরা ফুরকানের 48 ও 49 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। সূরা ফাতির 9 নম্বর আয়াতে, সূরা ইয়াসিনের 34 নম্বর আয়াতে, সূরা জাসিয়ার 5 নম্বর আয়াতে, সূরা কাফের 9 নম্বর আয়াতে, সূরা ওয়াকিয়ার 68 ও 70 নম্বর আয়াতে, আরো আছে সূরা মুলকের 30 নম্বর আয়াতে। পবিত্র কোরআনে পানিচক্রের বিস্তারিত বর্ণনা দেয়া আছে। তাহলে পবিত্র কোরআনে পানিচক্রের বিস্তারিত বর্ণনা আমরা এখানে পেয়েছি। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সবচেয়ে বেশি কথা বলেছেন প্রজনন তত্ত্ব নিয়ে বেশিরভাগ সময়ে, তারপর ভূতত্ত্ববিদ্যা নিয়ে, তারপর আরো 6টা বিষয় আমি সবই নোট করেছি। ভূতত্ত্ববিদ্যা নিয়ে বলি, আমরা আজকের দিনে জানতে পেরেছি ভূতত্ত্ববিদরাই আমাদেরকে বলেন যে পৃথিবীর ব্যাসার্ধ হল প্রায় 3750 মাইল, আর ভেতরের স্তরের দিকে গরম তরল পদার্থ আছে, সেখানে কোনো জীবন নেই। আর পৃথিবীর উপরের এই ভূত্বক যেখানে আমরা বাস করি এটা খুবই পাতলা, 1 মাইল থেকে 30 মাইল পুরু, কোনো জায়গায় আরো বেশি পুরু, তবে বেশিরভাগ জায়গায় 30 মাইল পুরু। আর এটা খুবই স্বাভাবিক যে পৃথিবীর উপরের এই অংশটা পৃথিবীর ভূত্বক নড়াচড়া করবে। পৃথিবীর ভূত্বক ভাঁজ হয়ে যায়, এই জন্য পাহাড় পর্বত তৈরি হয়, এজন্য পৃথিবী ঢলে পড়ে না। পবিত্র কোরআনে সূরা নাবার 6 এবং 7 নম্বর আয়াতে উল্লেখ আছে যে والجبال أوتادا আমি ভূমিকে করিয়াছি তোমাদের শয্যা এবং পর্বতসমূহকে করিয়াছি কিলক। কোরআনে কথা বলে না পাহাড়গুলোকে কিলক বানিয়ে ছোড়া হয়েছে, পাহাড়গুলো কিলক। আরবি শব্দ আওতাদ অর্থ কিলক বা তাঁবুর খুঁটি। আজকের দিনে আমরা জানি আধুনিক ভূতত্ত্ববিদ্যা বলে যে পাহাড় পর্বতের গভীর শেকড় থাকে। এটা জানা গিয়েছিল 19বিংশ শতাব্দীর শেষ ভাগে। আর
বাইরে থেকে পাহাড় পর্বতের যেটুকু আমরা দেখি সেটা খুবই সামান্য। বেশিরভাগ অংশ মাটির নিচে। কিলকের ক্ষেত্রে যেমন হয়, যেভাবে এটাকে মাটির মধ্যে গাঁথা হয়, ছোট্ট একটা অংশ মাটির উপরে থাকে, বেশিরভাগই থাকে মাটির নিচে। অথবা আইসবার্গের মাথার মতো, এটা শুধু মাথা দেখা যায়, আর 90% থাকে পানির তলায়। কোরআন বলছে, সূরা গাশিয়ার 19 নম্বর আয়াতে বলা আছে, আর সূরা নাজিয়াতের 32 নম্বর আয়াতে বলা আছে, والجبال أرساها এবং পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রথিত করিয়াছেন এবং পর্বতকে তিনি দৃঢ়ভাবে গেঁথে দিয়েছেন। আজকে আধুনিক ভূতত্ত্ববিদ্যা অনেক উন্নত হয়েছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল যে কথা বললেন সেটা হলো প্লেট টেকটনিক্সের থিওরি। এই থিওরিটা মানুষ জেনেছে 1960 সালে পর্বত তৈরি হওয়ার কথা এখানে বলা হয়েছে। এমনকি আজকের দিনের ভূতত্ত্ববিদরাও বলেন যে পাহাড়ের কারণে পৃথিবী কম নড়াচড়া করে। সব ভূতত্ত্ববিদ কথা বলেন না, তবে অনেকে কথা বলেন। আমি এমন কোন জিওলজির বই পড়িনি। আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে একটা মাত্র জিওলজির বইয়ের নাম বলতে বলছি, তার সাথে কোনো জিওলজিস্টের কথাবার্তার কথা বলছি না, এসবের গুরুত্ব নেই। ডক্টর কিথ মোরের সাথে তার কথাবার্তা হয়েছে, এখানে প্রমাণ দেন। আর যদি এই বইটা পড়েন, দ্য আর্থ, যে বইটা পৃথিবীর সব ইউনিভার্সিটির জিওলজিতে পড়ানো হয়, এই বইটার লেখকদের একজন, যার নাম ফ্র্যাঙ্ক প্রেস, যিনি একসময় আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টারের অ্যাডভাইজার ছিলেন আর আমেরিকার একাডেমি অফ সায়েন্সের প্রেসিডেন্ট ছিলেন। তিনি তার বইয়ে লিখেছেন পাহাড় পর্বতগুলো আকারে কিলকের মতো, মাটির নিচেই বেশিরভাগ অংশ। তিনি আরো বলেছেন পাহাড় পর্বতের কাজ হলো পৃথিবীকে ধরে রাখা। আর পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াতে বলা আছে, সূরা লুকমানের 10 নম্বর আয়াতে বলা আছে, এছাড়াও সূরা নাহালের 15 নম্বর আয়াতে বলা আছে, এবং তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করিয়াছেন, যাহাতে পৃথিবী তোমাদিগকে লইয়া আন্দোলিত না হয়। কোরআনে বলা আছে পাহাড়ের কাজ হলো পৃথিবীর নড়াচড়া থামানো। একথা কোরআনের কোথাও বলা নেই যে পাহাড়ের কাজ ভূমিকম্প ঠেকানো। আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বলেছেন, তিনি তার বইয়ে লিখেছেন, এমনকি লেকচারও বলেছেন, যে আপনারা দেখবেন যে পার্বত্য এলাকায় প্রায় ভূমিকম্প হয়, আর পাহাড়ের কারণেই এই ভূমিকম্প হয়ে থাকে। কোরআনে কোথাও নেই যে পর্বত ভূমিকম্প ঠেকায়। ভূমিকম্প শব্দটার আরবি হলো, ডক্টর ক্যাম্বেলও জানেন, সেটা হলো জিলজাল বা জালজালা। আর কোরআনের এই আয়াতগুলোকে বলা হয়েছে তামিদা। তামিদা অর্থ নড়াচড়া করা, ঢলে পড়া, হেলে পড়া। আর পবিত্র কোরআনের সূরা লুকমানের 10 নম্বর আয়াতে বলা আছে, এছাড়াও সূরা নাহালের 15 নম্বর আয়াতে আছে, তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বতকে স্থাপন করিয়াছেন। وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ لَا تَسْجُدُوا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خَلَقَهُ